আমি অনেকবার লোক অনেকবার আবার কিডন্যাপ করতে গেছি। দেখুন আমি একটা মামলা করে দেন। এটা শুধু আপনার জন্য না, আপনার গর্বের সন্তানের নিরাপত্তার জন্য হলেও আপনার কাজটা করা উচিত। কিডন্যাপ করছিস কেন? কিডন্যাপ করছিস কেন? করিস না গাই তো। স্যার, যিনি মামলা করেছেন তিনি যদি মামলা তুলে নেন তাহলে ছাড়বেন তো? অবশ্যই একটা মামলায় যদি- অপহরণ, তার সাথে জড়িয়ে আছে একের পর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর প্রতিশোধের আগুন। সত্যি কি সামনে আসবে, নাকি ভুল বোঝাবুঝির অন্ধকারে ডুবে যাবে সব সম্পর্ক? মেঘলার মনে আসলে কি চলছে? সে কি সত্যিই বিশ্বাস করে অনিক তার ক্ষতি করতে চায়? আর অনিক, সে কি এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সবচেয়ে বড় প্রশ্ন, অনিক আর মেঘলার মিলন কি আবার সম্ভব, নাকি প্রতিশোধের আগুনে পুড়ে শেষ হয়ে যাবে তাদের সম্পর্ক? আর রাতুল, সে কি থেমে থাকবে, নাকি আবারও নতুন কোনো ভয়ঙ্কর পরিকল্পনা সাজাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন নাম সহ কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখতে পাই রাস্তায় হঠাৎ করেই অনিক আর মেঘলার দেখা হয়ে যায়। শুরু হয় তর্ক, অভিমান আর অভিযোগের ঝড়। কথার কাটাকাটির এক পর্যায়ে অনিক মেঘলাকে খুব কষ্ট দিয়ে চলে যায়। সেই মুহূর্তটা থেকেই বোঝা যায় যে দুজনের মাঝে দূরত্ব কতটা গভীর হয়ে গেছে। এরপর দৃশ্য ঘুরে যায় রাতুলের দিকে। সে চলে যায় অনিকের পুরনো বাড়িতে। সেখানে চাচা চাচির সাথে কথা বলতে গিয়ে সে এমন একটা সত্য প্রকাশ করে যা সবাইকে অবাক করে দেয়। মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে আসলে শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কিন্তু এখানেই শেষ না। রাতুল বুঝতে পারে অনিক আর মেঘলার সম্পর্ক এখনো পুরোপুরি ভাঙেনি, আর তাই সে সিদ্ধান্ত নেয় এবার এমন একটা খেলা খেলবে যাতে তাদের সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি রাতুল কিছু গুন্ডাদের সাথে যোগাযোগ করে। তার প্ল্যান একটাই, মেঘলাকে অপহরণ করা। ঠিক তখনই মেঘলা একা রাস্তায় হাঁটছিল, আর সেই সুযোগেই গুন্ডারা তাকে তুলে নিয়ে যায় একটি পরিত্যক্ত বাড়িতে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। অনিকের ফোনে কল আসে, কিন্তু ফোনটা রিসিভ করে বৃষ্টি। অপহরণকারীরা জানায় তারা মেঘলাকে ধরে রেখেছে, আর তাকে বাঁচাতে হলে অনিককে নির্দিষ্ট জায়গায় যেতে হবে। অনিক প্রথমে যেতে চায় না, তার মনে অভিমান, রাগ। মেঘলা কখনো তাকে বুঝতে চায়নি, কিন্তু তখনই বৃষ্টি তাকে বোঝায় মানুষ হিসেবে হলেও তাকে যাওয়া উচিত। বৃষ্টির কথায় অবশেষে রাজি হয় অনিক। এরপর আমরা দেখি অনিক পৌঁছে যায় সেই জায়গায়। মেঘলা তাকে দেখে অবাক হয়ে যায়, আবার এক ধরনের স্বস্তিও পায়। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। শুরু হয় অ্যাকশন। অনেক একাই গুন্ডাদের সাথে লড়াই করে, আর ঠিক সেই সময় এন্ট্রি নেয় রাতুল। সে এসে এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেয় যেন পুরো ঘটনাটাই অনিকের সাজানো। সে গুন্ডাদের দিয়ে প্রমাণ করায় অনেকই নাকি এই অপহরণের পেছনে আছে, আর তার উদ্দেশ্য ছিল মেঘলার পেটের বাচ্চা নষ্ট করা। মেঘলা এই কথা শুনে ভেঙে পড়ে, তার বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে না ভেবেই সিদ্ধান্ত নেয় অনিক তাকে শেষ করে দিতে চেয়েছে। অন্যদিকে অনিক কিছুই বুঝতে পারে না। সে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। এরপর মেঘলা চলে যায়, আর রাতুল তার কাজ সম্পূর্ণ করে ফেলে। সে মেঘলাকে উস্কায় অনিকের বিরুদ্ধে মামলা করার জন্য। ফলাফল, পুলিশ এসে অনিককে গ্রেপ্তার করে। এখানেই শেষ নয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি থানায় অনিককে মারধর করা হচ্ছে, তাকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চলছে। ঠিক তখনই থানায় আসে বৃষ্টি। সে এসে বলে অনিক তার স্বামী, কিন্তু পুলিশ জানায় অনিকের বিরুদ্ধে কিডন্যাপের মামলা হয়েছে, আর সেই মামলা করেছে মেঘলা নিজে। এটা শুনে বৃষ্টি সিদ্ধান্ত নেয় সে সরাসরি মেঘলার কাছে যাবে। এখানেই শেষ হয় এই এপিসোড, কিন্তু শুরু হয় নতুন এক টুইস্ট। আগামী এপিসোডে আমরা দেখতে পারি বৃষ্টি আর মেঘলার মুখোমুখি সংঘর্ষ। বৃষ্টি চেষ্টা করবে মেঘলাকে বোঝাতে অনিক নির্দোষ, কিন্তু মেঘলা কি তা বিশ্বাস করবে? অন্যদিকে অনিক চেষ্টা করবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রাতুল নিশ্চুপ থাকবে না। সে আবারও নতুন ফাঁদ পেতে বসে আছে। তো বন্ধুরা, এখন আপনারা কি মনে করেন?
অনিক কি সত্যি এই বিপদ থেকে বের হতে পারবে? মেঘলা কি সত্যটা বুঝতে পারবে, নাকি সবকিছু আরো খারাপের দিকে যাবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এমন নিয়মিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ধামাকা আপডেট নিয়ে।